মিরন, মোকামে ইলিশের সরবরাহ কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন, আর ইলিশের দাম কেমন দেখছেন? সাদিয়া, আপনি জানেন যে ইলিশের মৌসুম ভরা মৌসুমের একদম শেষ পর্যায়ে কিন্তু এখন আছে, কিন্তু বাজারে যে পরিমাণ ইলিশ এই মুহূর্তে থাকার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু বাজারে নেই। ফলে ইলিশের দাম কিন্তু আকাশ ছোঁয়ায় থেকে যাচ্ছে। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের নানান রকম বক্তব্য আমরা শুনেছি এবং একই সঙ্গে বিশেষজ্ঞদেরও কাছে কথা বলেছি, তারাও যেমনটা বলেছেন যে মূলত মৌসুমের শেষ দিকে আসলেও এখনও সাগর বা মিঠা পানিতে সেই রকম ইলিশের সরবরাহ কিন্তু বাড়েনি। যে মাছ আসছে সে মাছের দামও কিন্তু অনেক। আজকের যদি বাজারের দরটা আমরা একটু আপনাকে জানাই, 300 টাকার যে ইলিশ মাছ সেটি কেজির দর বিক্রি হচ্ছে 1000 টাকায়, 400 গ্রামের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে 1250 টাকায়, 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়, এলসি যেটা রপ্তানিযোগ্য ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 টাকায়, 1000 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2250 টাকায় এবং 1200 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2375, আর 1500 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2875, প্রায় 3000 টাকা। সেই হিসাবে বলা যায় যে ইলিশ কিন্তু সাধারণ মানুষের নাগালের একদম বাইরেই রয়ে গেছে। এটি যেমন ক্রেতারা যেমন বলছে যে আকাশ ছোঁয়া, অন্যদিকে বিক্রেতারা বলছে সরবরাহ কম থাকার কারণেই মূলত ইলিশের দাম এতটা চড়া। আর কয়েকদিন পরে দুর্গাপূজা, তার আগেই তারপরেই কিন্তু আবার আসবে নিষেধাজ্ঞা। ফলে ইলিশের সরবরাহ না বাড়লে এর দাম কিন্তু কমবে না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যে ইলিশের যে বিচরণ ক্ষেত্র সেখানে বাধাগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে, নদীর নাব্যতা কমে গেছে, ডুবোচরের কারণে কিন্তু এই সংকটগুলো দেখা দিয়েছে এবং ইলিশের জাটকা নিধন, ছোট ফাঁসের জাল দিয়ে ইলিশ ধ্বংস, রেণু নিধনের ফলে মূলত ইলিশের যে সরবরাহ থাকার কথা সেই সরবরাহ অনেকটাই কমে গেছে এমনটা বলছেন। তবে এ ব্যাপারে মৎস্য বিভাগের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন ব্যবসায়ী এবং জেলেরা। তারা বলছেন যে ছোট ফাঁসের জালগুলো বন্ধ করা, মশারি জাল বন্ধ করা, বেহেন্দি জাল বন্ধ করতে পারলে এবং অন্যদিকে সাগরের যে ট্রলিং জাহাজগুলো সেগুলোকে বন্ধ করতে পারলে হয়তো আগামী মৌসুমে আবারও ইলিশের সরবরাহ বাড়বে, এমনটাই তারা বলছেন। তবে আজকের বাজারে যেমনটা আমরা দেখেছি যে ছোট আকারের মাছই বেশি এবং বড় আকারের যে মাছগুলো সেগুলোর দাম আরও অনেক বেশি। সামনেই দুর্গাপূজায় কিন্তু ইলিশ মানুষকে চাহিদাও বাড়ে, কিন্তু ইলিশের সরবরাহ নাই। ধারণা করা হচ্ছে যে দুর্গাপূজায়ও ইলিশের দাম চড়া থাকবে। এই ছিল বরিশাল থেকে, বরিশালের পাইকারি ইলিশ মোকাম থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সাদিয়া। মিরন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।